কই দেখি সবাই সাইডে সরে যান, সাইডে সরে যান, দূরে সরে যান, দূরে সরেন, দূরে সরেন। শিলাজিৎ, ইয়েস স্যার। কিছু বুঝতে পারছিস? হ্যাঁ স্যার, আমার তো মনে হচ্ছে এ মারা গেছে। না না স্যার, আমার তো মনে হচ্ছে এ আর বেঁচে নেই। না না গয়া, আরো গভীর ভাবে ভাবতে হবে, আরো গভীর ভাবে। আমার তো মনে হয় এর জান বেরিয়ে গেছে। স্যার, বডিতে কোনো দাগ নেই। এর লাশ এখানে পড়ে আছে। এই ফাঁকা জায়গায় ওর বডি আসলো কি করে? কেউ মেরে ফেলে দিয়ে গেল, না নিজে নিজেই সুইসাইড করলো? শালা শালা আমি এখানে শুতে আছি বে। শালা আমি ভাবছি যে আমি বাড়িতে শুতে আছি বে। শালা মালটা একটু বেশি খাওয়া হয়ে গেছে। বউ আজকে মাইরা থুইবে না, না যাই তাড়াতাড়ি বাড়ি যাই। হ্যালো, এসিপি বুদ্ধমান স্পিকিং। স্যার, জামডাঙ্গার নিমতলায় একটা মার্ডার হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি আসেন। মৃত ব্যক্তি আপনার কে হন? স্যার উনি আমার স্বামী। দেখুন ম্যাডাম, আমরা অনেক দুঃখিত যে আপনার স্বামী আর আমাদের মধ্যে নেই, কিন্তু এখানে সব থেকে বড় খুশির খবর হচ্ছে যে আমি এখনো সিঙ্গেল আছি। স্যার, আপনি কি কাউকে সন্দেহ করেন? স্যার, আমার তো লাগছে ইনি খুনি। খুনি তো লাগবেই, দেখতে এত সুন্দর, ভালো করে তো দেখ একবার। দেখুন ম্যাডাম, আপনি যদি খুন করে থাকেন তাহলে আমাকে এক্ষুনি বলে দিন, আমি কোর্টে কথা বলে এদের দুজনের মধ্যে একজনকে ফাঁসিয়ে দেব। এইসব আপনি কি বলছেন স্যার? আমি কেন আমার স্বামীকে খুন করতে যাব? একমাত্র আমার স্বামী তো ছিলেন যিনি এই গোটা বাড়িটা চালাতেন। তারপর বিদেশ থেকে একদিন ওর ছোট ভাই এলো, মানে আমার দেওর। আমার দেওর বাড়ি আসার পর আমার মনটা একবার আনন্দে ভরে গেল। মানে আমাদের পুরো পরিবারটা আনন্দে ভরে উঠলো। দেওর, दीदी तेरा देवर दीवाना, भैया को लगा दिया ठिकाना। ओए, নিয়ে আয় দেওরকে। বল, তোর দাদাকে কেন মারলি? স্যার, এটা আপনি কি বলছেন? হতে পারে ও আমার সতের দেওর, কিন্তু ও নিজের দেওরের থেকেও বেশি ভালোবাসে। সতে মানে ওর মা বাবাকে ডাস্টবিন থেকে তুলে এনেছিল? না স্যার, ড্রেন থেকে। স্যার, আমি আপনাকে কতবার বলবো, আমার দেওর তার দাদার জান নিতে পারে না। জান নিতে পারে না?
এখানে শালা ভাবিতে আমার জান নিয়ে রেখে দিয়েছে, আর দেওর কেন জান নিতে পারে না? স্যার কিছু একটা করুন না প্লিজ। সে তো আমারও খুব ইচ্ছে করছে, কিন্তু এখানে যদি কিছু করি তো এরা সবাই দেখে নেবে, তখন উল্টে আমিই কেস খেয়ে যাব। পার্সোনাল ভাবে দেখা করুন। স্যার আমার দেওয়ারের জন্য কিছু করুন। আরে তো সেটা ভালোভাবে বললেই হয়, এরকম ভাবে বলার কি আছে? শালা এইদিকে আমি মনে মনে জায়গাও ঠিক করে নিয়েছিলাম। কি? স্যার, আমি আমার জীবনে নাই নাই করে 1 লাখ সিনেমা দেখেছি। প্রতিটা সিনেমাতে এইরকম একটা সুন্দরী মেয়ে থাকে, শেষে ওই মেয়েটাই খুনি প্রমাণিত হয়। শিলাজিৎ, আমারও তাই মনে হচ্ছে যে এই মেয়ে খুন করতে পারে না। স্যার বুঝে নিয়েছি। গয়া, ইয়েস স্যার। ডেড বডি তাড়াতাড়ি পোস্টমর্টেমে পাঠাবার ব্যবস্থা কর। হ্যাঁ স্যার। সমস্ত গ্রামবাসী কান খুলে শুনে রাখো, যতদিন না এই কেসের আসামি আমার হাতে ধরা পড়ছে ততদিন এই গ্রাম ছেড়ে কেউ বাইরে যাবে না। যেটা ভেবেছিলাম সেটা না, শ্বাসরোধ করে মারা হয়েছে, কিন্তু খুন করলো কে? স্যার ওইসব ছাড়েন তো, আমি বলছি গ্রামের সবাইকে ধরে নিয়ে আসি, দিয়ে সবাইকে একে একে লাইভ ডিটেক্টর মেশিনে বসিয়ে জেরা করি, তাহলেই আসল খুনি ধরা পড়ে যাবে। সবসময় মেশিন করিস না তা? সরকার তোকে বেতন দেয় না মেশিনকে, তাই মেশিনের নয় নিজের বুদ্ধির ব্যবহার কর। বুদ্ধি। আদনি পাদনি ঢাকা ঢোল, মানিকের বাপের পাক্কা হোল। ইস 20 ধানের শীষ, যে মেরেছিস ধরা দিস। এই নিয়ে চলে কে? স্যার আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি খুন করেছি? চুপ, একদম চুপ, কথা কন, দাঁড়া এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। স্যার, লাশের গ্রামে একজন চৌকিদার আছে, সে নাকি খুনিকে দেখেছে। সে চায় যে আমরা তার স্কেচ বানাই। আমি কি ওর বাবার চাকর নাকি যে ও যা বলবে আমি তাই করবো? ওসব আমি করতে পারবো না। আরে স্যার, সেজন্যই তো বলছি যে ওদের বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করি আর কেসটা এখানেই শেষ করি। এত তাড়াতাড়ি নয় গয়া, এই তো সবে ভিডিও 7-8 মিনিট হলো, ভিডিওটা টেনে টুনে 20 মিনিট মতো করতে দে। এমনিতেই তো মাসে একটা করে ভিডিও আপলোড দিচ্ছি, এত তাড়াতাড়ি কেস সলভ করে ভিডিও শেষ করে দিবি তো অনাহারে না খেয়ে মারা পড়বি। চৌকিদার ইজ রাইট, স্কেচ আর্টিস্টকে ডাক। হ্যাঁ হয়ে গেছে স্যার। না, ছবির সাথে কোনো মিল পাচ্ছি না, আমার কাছে ওর একটা ছবি আছে। শালা মুটা হসলো, ছবি আছে তো এত খাটনি করার কি আছে? এই এই ছবি দেখে দেখে আঁকো। হ্যাঁ স্যার হয়ে গেছে, এই দেখুন। একে মাংকি টুপি পরাও। হ্যাঁ স্যার। দেখলি মিলল তো? বাদল ঘোষ, বল কেন খুন করলি? কি বলছেন আপনি? আমি যদি এই টুপিটা খুলে একে পরিয়ে দিই তাহলে কি খুনি হয়ে গেল? শালা গয়া, তোর উপর তো আমার প্রথম থেকেই সন্দেহ ছিল। আরে স্যার, আমি কেন খুন করতে যাব? দুনিয়ার সব থেকে বড় বড় স্কেচ আর্টিস্ট আনার পরেও সিআইডি আসল খুনির চেহারা ক্র্যাক করতে পারছিল না।
সিআইডির কাছে সেরকম সাক্ষ্য প্রমাণও ছিল না যে কোর্টে প্রমাণ করতে পারে। সিআইডি ডিপার্টমেন্ট বেকাবু হয়ে পড়েছিল, প্রমাণ জোগাড় করার জন্য সব রকমের স্টেপ নেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু এখনো আসল খুনি বাইরে সাবধানে ঘুরে বেড়াচ্ছিল। কিছু পেলি? না স্যার, এখনো তো কিছুই পেলাম না। গয়া, প্রমাণ প্রমাণ। এই জ্বলন্ত বিড়ি দেখছিস? খুনি এখানে নিশ্চয় প্রমাণ মিটাতে এসেছিল, দিয়ে আমাদের আসার খবর পেয়েছে, দিয়ে পালিয়ে গেছে। সালা ভয়াল পুঁকটি। কেস সলভ। একে একে সবার মুখ সুখ, যার মুখ থেকে এই বিড়ির গন্ধ বেরোবে সেই আসল খুনি হবে। এই নে ধর। স্যার, স্যার, Yes, yes, coming, coming. স্যার, কি হয়েছে? স্যার, এরা তো সবাই 1 নম্বরের বিড়িখোর। সবার মুখ থেকে বিড়ির গন্ধ বেরোচ্ছে। এই বিড়িটা কে খেয়েছে এদের মধ্যে খুঁজে বের করব কি করে? তোদের দ্বারা একটা ছোট্ট জিনিসও হয় না, সামান্য কাজটুকু করতে পারিস না। আমি শালা ভেতরে একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন করছি আর তোরা ডাকাডাকি শুরু করেছিস। স্যার, এরা তো সবাই বিড়িখোর, সবারই মুখে বিড়ির গন্ধ। আসল খুনিকে খুঁজবো কি করে? এদের সবার জন্য লাইভ ডিটেক্টর মেশিনের ব্যবস্থা কর। বল, কেন খুন করলি? না স্যার, না, আমি খুন করিনি। আমি স্যার খুন করিনি। গয়া, নিয়ে আয় মেশিন। আসুন, 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 দাঁড়ান, এখানে দাঁড়ান। বল, এবার খুন করিসনি? না স্যার। তোর মায়ের গায়ে হাত রেখে খামার কিরে? মার কিরে, আমি খুন করিনি। ঠিক আছে, যা। মার কিরে, আমি খুন করিনি। মার কিরা, আমি খুন করিনি। মার কিরে, আমি খুন করিনি। अब तेरा क्या होगा कालिया? স্যার, আমি সত্যি বলছি, খুন করিনি। সেটা তো মেশিন বলবে। এই, নিয়ে আয় রে। খা এবার মার কিরে। মার কিরে, আমি খুন করিনি। এই হলো আসল খুনি। না স্যার, আমি খুন করিনি। স্যার, আমি খুন করিনি। সব খুনি ধরা পড়ার পর এটাই বলে যে আমি খুন করিনি।
যা বলার আদালতে গিয়ে বলবি। এই নিয়ে চল। স্যার, স্যার আমার ছেলেকে ছেড়ে দিন, আমার ছেলে নির্দোষ। দেখছিস গয়া শিলাজিৎ, হায় রে মায়ের ভালোবাসা। মরে যাওয়ার পরও মায়ের আত্মায় সে ছেলেকে বাঁচাতে চাইছে। স্যার আমি মরিনি। হ্যাঁ, তাহলে যে আপনি পড়ে গেলেন? আর বলিয়েন না স্যার, কাল রাতে কালাই মিশাল আটার দুটা নুন দিয়ে রুটি খেয়েছিল, দিয়ে দুনিয়ার গ্যাস হয়ে গেছে। ওই লেগে মনে হয় মাথাটা কেমন ঘুরে উঠলো। স্যার, সবটাই তো সবকিছু করে দেখলাম, কোনোভাবেই তো খুনি হাতে আসছে না। আসবে আসবে, উনি ঠিক হাতে আসবে। শালা কোথাও না কোথাও কিছু না কিছু তো মিস করছি। গয়া, ওই বাড়ির সিসিটিভি ফুটেজ নিয়ে আয়। ইয়েস স্যার। দাঁড়া 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 দাঁড়া, পিছনে নে, পিছনে পিছনে পিছনে। আগে নে, আগে আগে আগে। জুম 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 জুম, জুম আউট জুম আউট জুম আউট। এ যে কে বাথরুমে গোসল করছে বে, বন্ধ কর। স্যার চলছে তখন একটু চলুন, কাপড় খোলাটা দেখে নি। শালা এই তোমাকে না বলেছি এখন ফোন না করতে, তুমি এখন ফোন করেছো কেন? নাইস, আমার টাকা চাই। টাকা? তুমি কি পাগল হয়ে গেছো? এই তো কদিন আগে তোমায় 2 লাখ টাকা দিলাম। ওসব আমি কিছু বুঝি না। কালকের মধ্যেই আমার 3 লাখ টাকা লাগবে। যদি না দাও তাহলে আমার মুখ খুলতে বেশি টাইম লাগবে না। তুমি কি পাগল হয়ে গেছো নাকি বলো তো? কালকের মধ্যে 3 লাখ টাকা আমি কোথায় পাবো? আমি কোনো কথা শুনতে চাই না। কালকের মধ্যে জানো আমি 3 লাখ টাকা পেয়ে যাই, না হলে তুমি শেষটা তো ভালো করেই জানো। হ্যালো হ্যালো, দেখুন ম্যাডাম, আপনার স্বামী নেই তো কি হয়েছে, আমি তো আছি। আপনি যদি কোনোদিন কোনো বিপদে পড়েন আমাকে শুধু একবার স্মরণ করবেন, আমি আপনার সব সময় পাশে আছি। আপনি শুধু আমাকে একবার স্মরণ করবেন। কেসটা অদ্ভুত, জোরালো কোনো প্রমাণ নেই, কিন্তু কোথাও একটা ফাঁক রয়েছে। স্বামী খুন, স্ত্রী শান্ত, প্রতিবেশীরা কিচ্ছু জানে না। এত নিখুঁত কিভাবে? এসিপি বুদ্ধমান স্পিকিং। স্যার আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমি একটা ছেলেকে ভালোবাসি, তার নাম ঘন্টু। কিন্তু আমাদের সম্পর্কটা বাড়ি থেকে মেনে নেয়নি, তাই বাড়ির লোক এর সাথে আমার জোর করে বিয়ে দিয়ে দেয়। কিন্তু স্বামী হিসেবে আমি তাকে মেনে নিতে পারিনি। হঠাৎ ঘন্টু একদিন আমাকে ফোন করে। আমরা দুজন মিলে একদিন প্ল্যান করি যে আমার স্বামী মারা গেলে তার সব সম্পত্তির মালিক হয়ে যাব আমি। তাই আমরা ঠিক করি যে আমরা তাকে রাস্তা থেকে সরিয়ে ফেলবো। তারপর আমরা বিয়ে করে সারা জীবন সুখে সংসার করব। তাই সেদিন রাতে আমরা দুজন মিলে তাকে খুন করি। আপনি আমাকে বাঁচান স্যার। ব্যাস, আমি তো এটাই ভাবছিলাম যে আপনি আমার সামনে কবে মুখ খুলবেন। মানেটা খুব ক্লিয়ার মিস নাইস। স্বামী খুন, স্ত্রী শান্ত, প্রতিবেশীরা কিচ্ছু জানে না। এত নিখুঁত কিভাবে? খুব কাছের লোক ছাড়া একটা জলজ্যান্ত মানুষকে এত নিখুঁত ভাবে আর কে খুন করতে পারে মিস নাইস? গয়া, শিলাজিৎ। ইয়েস স্যার। এই নিয়ে যাও নাকে। চলুন ম্যাডাম, আপনার জন্য নতুন সংসার অপেক্ষা করছে। চলুন চলুন চলুন। স্যার, একটা তো ধরা পড়লো, আরেকটা?
আরে পাখি যখন ধরা পড়েছে তখন ঠিক পাখিরাও ধরা পড়ে যাবে। না, এই ভুল হয়ে গেল। একটা যখন ধরা পড়েছে তখন আরেকটা ঠিক ধরা পড়ে যাবে। সত্যি স্যার, আপনাকে মানতে হবে। আমরা তো ভাবতে শুরু করেছিলাম যে আপনি আবার মেয়েটার প্রেমে পড়ে মেয়েটাকে বাঁচাবার চেষ্টা করছেন না তো। আরে পাগলা, তোরা যদি এসিপি বুদ্ধুমানের চাল ধরে নিবি তাহলে তো তোরা আমার সিনিয়র অফিসার হতিস। আমি তো প্রথম থেকেই জানি যে খুনি এই মেয়েটাই, শুধু ধরছিলাম না একটা কারণে। কি কারণ স্যার? ওই ভিডিও বড় করার জন্য। কি ঠিক বললাম তো?